ওইটার ভুক্তভোগী কি স্যার? আমি বেতন পাই 17,000 টাকা, আমি 10,000 টাকা দিয়ে ফ্যামিলি কিভাবে চালাবো? এই গাড়ির সাথে তো আমার লাইসেন্সের সম্পর্ক হইতে পারে না স্যার। তাহলে তো আমার জানি না অন্য চাকরি নিতে হবে, এই না গাড়ির নামে মামলা আছে কিনা। ওনারা এখানে পাস লেখে, কিন্তু ওটা লেখে না। ওনারা এই স্যার আমি জানি না আপনি কি কোন কুদরতি কথা বলতেছেন। এখানে পাস ফেলের এখানে লেখা থাকতে হবে স্যার। রিনিউ কপিটা কই? এটা তো রিনিউ কপি না। আপনি তো পরীক্ষা দেওয়া শেষ, আপনার তো অনলাইন কপি যেটা সেটা কই? অনলাইন কপি তো আপনার হাতে নাই। পরীক্ষা দিচ্ছেন কবে আপনি? কিন্তু কোনো কিছু নাই না, এটাই দেওয়া দেয় তারা। এটা দেওয়া তো কোনো কথা না। আপনার কাছে আপনার থেকে তো ড্রাইভিং লাইসেন্স নাই। এটাই আমাকে দিচ্ছে। আমি বলি এটা হচ্ছে অ্যাডমিট কার্ড, বুঝছেন? আপনি পরীক্ষায় যাবেন, পরীক্ষায় পাস করেন, পরীক্ষা যখন পাস করবেন ওখানে এখানে পাস ফেল লেখা থাকবে। আপনি যদি পাস করেন পাশের ইয়াটা সিলটা দিবি। ওনারা ওইটা দেয় না, ওনারা ওই সাইনটা দিয়ে সাইনে আপনি জাস্ট বায়োমেট্রিক করছেন আপনি? এই কেবল এটাই করছেন, পরীক্ষা দেন না। পরীক্ষা দিলে পরীক্ষার সিল দেওয়া থাকে। আমি ফিঙ্গার দিয়েই আসছি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি পরীক্ষা দেন নাই, কারণ পরীক্ষা দিলে দেখেন এই ঘরগুলো খালি থাকে। ওনারা এটা লেখে নেই, তো বলি ওনারা এখানে পাস লেখে, কিন্তু ওটা লেখে না। ওনারা এই স্যার আমি জানি না আপনি কি কোন কুদরতি কথা বলতেছেন। এখানে পাস ফেলের এখানে লেখা থাকতে হবে স্যার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফার্স্ট টাইম মামলা 5,000 টাকা হয়। আপনার ভুল কি ছিল ভাই? আমাকে অনলাইন লাইসেন্স দেওয়ার কথা, এখনো লাইসেন্সটা আসে নাই। তা আমি ওনাদের রানারে যে বিআরটিতে যে আপনার ইন্টারভিউ দেওয়ার পরে ওরা পাস লেখা দেয়, মানে পাস লেখে নেয়, ওখানে ওরা সিল দিয়ে দিছে। ওইটা কি আমার দোষ? আর আমি লাইসেন্স মামলা ফার্স্ট টাইম খাইলাম। আমি 5,000 টাকা হলে ফার্স্ট টাইম মামলা, সেকেন্ড বার হলো 10,000 টাকা। আমি যতটুকু জানি আইন, তা আমাকে দিছে 10,000 টাকা। আমি তো এর আগে মামলা খাইই নাই। অনলাইনে তো পাস দেখা আপনি যায়। খান নাই, শুনেন, এই গাড়ির নাম্বারে এই গাড়ির সাথে তো আমার লাইসেন্সের সম্পর্ক হইতে পারে না স্যার। মামলাটা হয় গাড়ির নাম্বারে আপনি আমি ভুক্তভোগী কেন হবো স্যার? এই আগে একজন খাইছে, এটার জন্য আপনি ভুক্তভোগী। গাড়ি কিন্তু মানুষের ব্যক্তির নামে হয় না। তাহলে তো আমার জানি না অন্য চাকরি নিতে হবে, এই না গাড়ির নামে মামলা আছে কিনা। আপনাকে যাচাই করতে হবে। এই জন্য আপনি সার্জেন্টের কাছে যাবেন, স্যারের গাড়িতে কি কি মামলা আছে। আমাদের সার্জেন্টের কাছে গেলে আপনি পেয়ে যাবেন। আর একটা গাড়িতে যেহেতু দ্বিতীয়বার মামলা হয়, তাহলে ফাইন অবশ্যই ডাবল চলে আসবে সড়ক পরিবহন আইনে। আমি তো জানি যে ড্রাইভারের প্রথম যদি লাইসেন্স মামলা খায় তাহলে 5,000 টাকা, দ্বিতীয়বার 10,000 টাকা জরিমানা দিতে হয়। আপনার কথা সত্য, তবে মামলা হয় গাড়ির নাম্বারের উপর। গাড়ির নাম্বারের উপরে যেহেতু আগে একটা মামলা আছে, এই জন্য আপনি ডাবল এসেছেন। কোনো ব্যক্তির নামে মামলা হয় না। ট্রাফিক আইনে ওইটার ভুক্তভোগী কি স্যার? আমি বেতন পাই 17,000 টাকা, আমি 10,000 টাকা দিয়ে ফ্যামিলি কিভাবে চালাবো? আপনার বিষয়টা খুব ব্যতিরেক, কিন্তু সার্জেন্ট সাহেব তো জানে না যে আপনি আগে অন্য কেউ গাড়িতে মামলা খায় রাখেন। আমি চাকরি নিছি 1 তারিখ, আজকে 10 তারিখ হয়, 10 দিন হয় আমি গাড়িটা চালাইছি। আমি কি এই জরিমানাটা আমি দিব ভাই? বলেন, এই জরিমানাটা কি আমার এখতিয়ারে আসে? এটা যেহেতু আপনি চালাইতেছেন, আপনার যাচাই বাছাই করা উচিত ছিল। যদি যাচাই করে আসেন নাই, এটা দায়ভার আপনাকে নিতে হবে, অথবা আপনি কোম্পানিকে জানাবেন। তাহলে এখন থেকে স্যার চাকরি নেওয়ার আগে গাড়ির সম্বন্ধে যাচাই বাছাই করে চাকরি নিতে হবে। হ্যাঁ, যাচাই বাছাই করবেন। সার্জেন্ট এরকম রুলস তো স্যার আমি কখনো জানি নাই, ফার্স্ট টাইম আপনার থেকে শুনলাম। এখন তো আপনাকে আরো অ্যাডভান্স হতে হবে। আপনার আমাদের দালালের মাধ্যমে করতে হয়। আর আপনারা বলতেছেন আমি ইন্টারভিউ দেই নাই, অথচ আমি ফিঙ্গার ইন্টারভিউ সবই দিয়েছি। লার্নার কার্ডের এনরোলমেন্ট হয়। আপনি যে লার্নার কার্ডটা অনলাইনে করবেন, এটা যাচাই করার জন্য আপনি ফিঙ্গার দিবেন। এরপর পরীক্ষা পাস করলে আপনাকে আবার লাইসেন্স হয়ে যাবে।